এই মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী জুমাবার লাইলাতুল বারাত। লাইলাতুল বারাতের জন্য আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সারা রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। এটা হচ্ছে এই শাবান মাসের অন্যতম একটা প্ল্যান প্রস্তুতি বলতে পারেন। এরপরে হচ্ছে আপনার আগামী জুমাবার এবং শনিবার বৃহস্পতিবার এই 3 দিন আমরা চাইলে রোজা রাখতে পারি। এই রোজা রাখার একটা পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনে রোজা রাখো, রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। এই 4 নাম্বার আমরা এটা প্ল্যানটা করতে পারি। এরপরে হচ্ছে আমরা যারা মানুষ আছি, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, ওদের মধ্যে কিছু দুর্বল মানুষ আছে। এই দুর্বল মানুষগুলোকে আমরা চাইলে 5 কেজি চাল কিনে দিতে পারি। আমার আত্মীয়ের মধ্যে যে দুর্বল আছে আমি তাকে দিলাম, আপনার আত্মীয়ের মধ্যে আপনি তাকে দিলেন। যার খাবার জন্য খাবার নেই তাকে একটু খাবার দিতে পারি, যার অন্ন নেয় তাকে একটু অন্য, বস্ত্র নেয় তাকে বস্ত্র, এবং আমরা দিতে পারি। দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করবে। এই যে সংক্ষিপ্ত কয়েকটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ধারণ করার জন্য, আমল করার জন্য আমাদের তৌফিক দান করুক।